আজকের ভিডিওতে আমরা ক্লাস 10-এর ত্রিকোণমিতি থেকে কতকগুলো গুরুত্বপূর্ণ অঙ্ক করব। দেখো প্রথমটা 2 cos স্কয়ার থিটা প্লাস 3 sin থিটা প্লাস 3 হলে থিটা এর মান নির্ণয় করো, যেটা 0 থেকে 90 ডিগ্রির মধ্যে। তাহলে এটাকে আমরা লিখতে পারি, যেটা আসে প্রথমে সেটা লিখি। 2 cos স্কয়ার থিটা প্লাস 3 sin থিটা ইকুয়াল টু 3, বা cos স্কয়ার থিটার জায়গায় আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। তাহলে 2 ইন্টু 1 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস 3 সাইন থিটা সমান 3। এরপর এই তিনটাকে ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে আসবো আর এই ক্যালকুলেশনটা করব। তাহলে পাবো 2 সাইন স্কয়ার থিটা প্লাস 3 সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, বা এখান থেকে মাইনাস কমন নেব। তাহলে 2 সাইন স্কয়ার থিটা মাইনাস 3 সাইন থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। এই মাইনাসটা যদি এইদিকে যাই তাহলে উভয় পক্ষকে মাইনাস দিয়ে গুণ করে পাই। তাহলে পাবো 2 সাইন স্কয়ার থিটা মাইনাস 3 সাইন থিটা প্লাস 1 ইকুয়াল টু 0, বা এটাকে এরপর মিডিল টার্ম ফ্যাক্টর পদ্ধতিতে ভেঙে নেব। সাইন থিটাকে এখানে এক্স এর মতো ভাববো। তাহলে দেখো 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 সমান 0। তাহলে এটাকে মিডিল টার্ম ফ্যাক্টর পদ্ধতিতে ভাঙলে পাবো, ভেঙেই দেখছি, 2 সাইন স্কোয়ার থিটা মাইনাস 3কে লিখবো এখানে 2 প্লাস 1 ইন্টু সাইন থিটা প্লাস 1 ইকুয়াল টু 0, বা 2 সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা মাইনাস সাইন থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। এরপর আমি এই সাইডটাই করছি। দেখো 2 সাইন থিটা প্রথম দুটোর থেকে কমন, তাহলে 2 সাইন থিটা কমন নিলে পাবো এখানে সাইন থিটা মাইনাস 1। এই দুটোর থেকে মাইনাস 1 কমন, সাইন থিটা মাইনাস 1 সমান 0, বা এখান থেকে পাচ্ছি সাইন থিটা মাইনাস 1 ইন্টু 2 সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0 হয়। এবার দেখো দুটো ফ্যাক্টর পেলাম, একটা সাইন থিটা মাইনাস 1 আর একটা 2 সাইন থিটা মাইনাস 1। তাহলে একবার সাইন থিটা মাইনাস 1 সমান 0 করব। তাহলে সাইন থিটা মাইনাস 1 সমান 0, তাহলে হচ্ছে সাইন থিটা সমান 1। তাহলে থিটা সমান এখানে হচ্ছে 1 মানে 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রির মান 1। তাহলে এখান থেকে পাচ্ছি থিটা সমান 90 ডিগ্রি। আবার অথবা 2 সাইন থিটা মাইনাস 1 সমান 0, বা 2 সাইন থিটা সমান 1, বা সাইন থিটা সমান 1/2। 1/2 মানে সাইন 30-এর মান, এটা সাইন 30 ডিগ্রি। তাহলে সাইন থিটা সমান সাইন 30, অতএব থিটা সমান 30 ডিগ্রি। তাহলে থিটার আমরা দুটো মান পেলাম এই রেঞ্জের মধ্যে, একটা 90 ডিগ্রি এবং আরেকটা 30 ডিগ্রি। তাহলে দুটোই উত্তর, অতএব থিটা সমান 90 ডিগ্রি অথবা 30 ডিগ্রি। থিটা সমান 90 ডিগ্রি অথবা 30 ডিগ্রি। এবার দেখো পরেরটা। দেখো দেওয়া আছে কোসেক থিটা প্লাস কট থিটা সমান √3। তাহলে সাইন থিটার মান নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমরা জানি একটা সূত্র, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা
সমান 1। তাহলে এখান থেকে লিখতে পারি, বা এটা দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বসাতে পারি। তাহলে কোসেক থিটা প্লাস কট থিটা ইন্টু কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু 1। তাহলে বা কোসেক থিটা প্লাস 1-এর জায়গায় আমরা বসাতে পারি √3। তাহলে √3 ইন্টু কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু 1, বা এখান থেকে পাচ্ছি কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু 1/√3। তাহলে দেখো এইটা একটা দেওয়া আছে কোসেক থিটা প্লাস কট থিটা সমান √3, আর আবার একটা পেলাম কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু 1/√3। এই দুটো সমীকরণকে যদি যোগ করি, এটাকে নাম্বার দিচ্ছি, এটা 1, এটা 2, 1 ও 2 যোগ করে পাই, কি পাবো? দেখো কোসেক থিটা কট থিটাটা এটা মাইনাস আছে, এটাই প্লাস, তাহলে কেটে যাবে। তাহলে 2 কোসেক থিটা সমান √3 প্লাস 1/√3, √3 প্লাস 1/√3, বা কোসেক থিটা সমান 1/2 ইন্টু √3 প্লাস 1/√3। এটাকে যে আমরা যোগ করে নিচ্ছি, যোগ করলে কত পাবো? 4/√3। তাহলে বাকিটা এই ধারে করছি। তাহলে এখান থেকে পাচ্ছি, অতএব কোসেক থিটা সমান 2 2 4 কাটাকাটি হবে, তাহলে 2/√3। আমরা জানি কোসেক থিটা সমান 1/sin থিটা, তাহলে 1/sin থিটা সমান 2/√3। অতএব সাইন থিটা সমান √3/2। বেশ, এটাই উত্তর। পরের অঙ্কটা দেখো। দেওয়া আছে সাইন থিটা প্লাস কস থিটা ডিভাইড বাই সাইন থিটা মাইনাস কস থিটা সমান 5। তাহলে এটাকে লিখছি প্রথমে, সাইন থিটা প্লাস কস থিটা ডিভাইড বাই সাইন থিটা মাইনাস কস থিটা সমান 5/1। 5 মানে 5/1। এরপর দেখো যোগভাগ করব। তাহলে যোগভাগ করলে কি পাবো? সাইন থিটা প্লাস কস থিটা প্লাস সাইন থিটা মাইনাস কস থিটা ডিভাইড বাই সাইন থিটা প্লাস কস থিটা মাইনাস সাইন থিটা মাইনাসে প্লাস কস থিটা সমান 5 + 1 ডিভাইড বাই 5 - 1। তাহলে এখান থেকে দেখো ব্র্যাকেটে লিখবে যোগভাগ প্রক্রিয়া করে পাই, যোগভাগ করে পাই। দেখো এখানে কস থিটা কেটে যাবে, এখানে সাইন থিটা কেটে যাবে। তাহলে 2 sin থিটা বাই 2 cos থিটা, 2 sin থিটা বাই 2 cos থিটা সমান 5 + x মানে 6, আর 5 - x মানে 4। এখানে 2 2 কাটছে, বা tan থিটা সমান, এখানে দেখো উপর নিচে 2 দিয়ে কেটে যাবে, 3/2। তাহলে পেলাম tan থিটা সমান 3/2। এবার পরের অঙ্কটা দেখো। প্রমাণ করো যে √1 + cos থিটা ডিভাইড বাই 1 - cos থিটা ইকুয়াল টু কোসেক থিটা প্লাস কট থিটা। তাহলে দেখো প্রথমে LHS মানে বাম পক্ষে কী দেওয়া আছে? এইটা √1 + cos থিটা ডিভাইড বাই 1 - cos থিটা। এটাকে রুটের ভিতরে 1 + cos থিটা দিয়ে উপর নিচে গুণ করব। 1 + cos থিটা ইন্টু 1 + cos থিটা
ডিভাইড বাই 1 মাইনাস কস থিটা ইন্টু 1 প্লাস কস থিটা। তাহলে দেখো কি পাচ্ছি, উপরটা পাচ্ছি 1 প্লাস কস থিটা তার হোল স্কোয়ার, আর নিচটা পাচ্ছি দেখো এটা এ এটা বি, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে 1 মাইনাস কস স্কোয়ার। 1 স্কোয়ার মানেই 1। তাহলে দেখো কি পাচ্ছি, এটা উপরটা 1 প্লাস কস থিটা তার হোল স্কোয়ার ডিভাইড বাই সাইন স্কোয়ার থিটা তার বর্গমূল। তাহলে এটার থেকে পাচ্ছি 1 প্লাস কস থিটা তার হোল স্কোয়ার তার বর্গমূল 1 প্লাস কস থিটা ডিভাইড বাই সাইন স্কোয়ার থিটার বর্গমূল সাইন থিটা। তাহলে এখান থেকে পাচ্ছি 1 বাই সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা। তাহলে 1 বাই সাইন থিটা মানে কোসেক থিটা, আর কস থিটা বাই সাইন থিটা মানে কট থিটা। এটাই RHS প্রমাণিত, মানে ডান পক্ষে এটাই ছিল প্রমাণিত।